মাদক ব্যবসায়ী অপরাধ জগতের টপ সম্রাট আওয়ামী ইউপি চেয়ারম্যান আক্তার। কালের সাক্ষী বহনকারী সাঙ্গু নদীর তীরে গড়ে ওঠা সাতকানিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী ২ নং খাগড়িয়া ইউনিয়ন পরিষদ। ১৯ শতাব্দীর শুরুতে এ এলাকায় পর্যাপ্ত খাগড়া বন থাকার কারণে এ ইউনিয়নের নাম খাগড়িয়া ইউনিয়ন পরিষদ নামকরণ থাকলেও ১৯ শতাব্দীর মধ্যবর্তী সময়ে তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে ২ নং খাগড়িয়া ইউনিয়ন পরিষদ নামকরণ করা হয়েছিল বলে ইতিহাসবিদদের মাধ্যমে জানা যায়। কালের পরিক্রমায় খাগড়িয়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় আচার, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা থাকা সত্ত্বেও আজ কলঙ্কিত হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী অপরাধ জগতের টপ সম্রাট খ্যাত বিনা ভোটের চেয়ারম্যান আক্তার হোসেন গংদের কল্যাণে। খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুবলীগ নেতা ৩ নং ওয়ার্ডের মানিক, যুবলীগ নেতা হাসান, ওলামা লীগের সভাপতি আজিজ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ আসগর চৌধুরী সুজা ওরফে মং একজন নারী ধর্ষক। তার পাড়া মহাজন পাড়ায় গরিব নিরহ পরিবারের সুন্দরী যুবতী, এমনকি গৃহবধূ যাদের স্বামী বিদেশে থাকে, তারাও এ ধর্ষকের হাত থেকে রেহাই পায় নাই। সুজা সন্ত্রাসী আক্তারের অন্যতম সহযোগী হিসেবে কাজ করেন এবং তাদের অত্যাচারে এলাকার সাধারণ জনতার জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানিয়েছেন। যদিও একসময় খাগড়ি এলাকা ছিল সবুজে ঘেরা এক শান্তিপূর্ণ জনপদ, কিন্তু যখন থেকে আক্তার জনগণের সমর্থন ছাড়াই শুধুমাত্র আওয়ামী সমর্থনে বিনা ভোটের চেয়ারম্যান হয়ে আইন আদালতের তোয়াক্কা না করে রাতারাতি যেন বদলে দিয়েছে এলাকার সবকিছু। যদিও বেপরোয়া আক্তার সুবিধাভোগী এক শ্রেণীর মানুষের কাছে সজ্জন, দানশীল, জনদরদী নেতা হিসেবে পরিচিত, আসলে তিনি অন্ধকার জগতের টপ সম্রাট। ক্ষমতার মোহে তিনি নিজেকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন যেখানে সাধারণ মানুষের ন্যায় অন্যায়ের হিসাব চলে না, চলে শুধু ক্ষমতা আর টাকার খেলা। সরকারি উন্নয়ন প্রকল্প মানে যেন তার কাছে ভেলকিবাজি, দখলদারি, রাষ্ট্রীয় অর্থ হাতিয়ে নেয়ার মহোৎসব। ব্রিজ, কালভার্ট নির্মাণ, রাস্তাঘাট মেরামত, স্কুলের ভবন নির্মাণ সবকিছুর টেন্ডার পায় তার নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠান, যদিও কাজের গুণগত মান অত্যন্ত নিম্নমানের, কারণ নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করেন তার মনোনীত প্রতিষ্ঠান। এলাকার প্রত্যেকটি প্রকল্প যার ফলে টেকসই হয় না। এছাড়াও কাজ অসম্পূর্ণ রেখেও সরকারি নথিতে কাজ দেখানো হয়েছে শতভাগ সম্পূর্ণ এবং হাতিয়ে নেওয়া হয়েছে সরকারি বরাদ্দের অর্থ। জানা যায়, ঊর্ধ্বতর কর্মকর্তাকে ম্যানেজ করেই নাকি তিনি সব করেন। খাগড়িয়া ইউপি এলাকার সাধারণ মানুষের দাবি, তাদের চেয়ারম্যান শুধু দুর্নীতিবাজ নন, বরং একজন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। রাতের আধারে ট্রাক ভর্তি ইয়াবা সহ মাদক চালান আসে তার গোপন আস্তানায়। পরবর্তীতে সেখান থেকে তা ছড়িয়ে যায় এলাকার বিভিন্ন প্রান্তে। উক্ত চেয়ারম্যান গংদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদের ভাগ্যে জোটে খুন কিংবা গুম হওয়া। গুম, খুন, রক্তারক্তি যেন তাদের প্রতিদিনের খেলা। এছাড়াও তার ক্ষমতার আরেকটি কদর্য দিক হচ্ছে নারী লিপ্সা। দরিদ্র পরিবারগুলোর অসহায় মেয়েদের তিনি সাহায্যের প্রলোভন দেখিয়ে নিজের প্রসাদে ডেকে নিয়ে করেন সর্বনাশ। কেউ রাজি না হলে তাদের পরিবারের উপর নেমে আসে মধ্যযুগীয় বর্বরতা। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরও তাদের বেপরোয়া কর্মকাণ্ড থেমে নেই। এজন্য এক মগের মূল্য। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কিছু সাধারণ মানুষ দাবি করেছেন, অনতিবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন নিরহ এলাকাবাসী।
তারা আরও জানান, সন্ত্রাসী আক্তারের বডিগার্ড খ্যাত নলুয়ার ডাকাত সুমন ওরফে কালো সুমন বর্তমানে সক্রিয় আছে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে। এ ব্যাপারে এলাকার সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন বলে জানা গেছে।